গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছেন। আমি সুজন টাকাওয়ালা এবং এলিয়েন অ্যাফেয়ার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে একটা জার্নিতে নিয়ে যাব। জার্নিটা হলো হলিডে ক্যালকুলেশন। এখন সামার চলে আসছে, অনেকেও হলিডেতে যাবেন, অথবা আমরা যে সেক্টরে কাজ করি, আমরা যে সেক্টরে আপনার সার্ভিস প্রোভাইড করি, সবাইকে না জানিয়েও হলিডেতে পাঠিয়ে দেন। তো এই হলিডের নিয়ম পোল্যান্ডে কেমন হয় সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো আজকের মেইন আলোচ্য বিষয় হলো যে আপনি যদি উমোবা ও প্রাসেতে থাকেন, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে থাকেন, তাহলে আপনার হলিডে কিভাবে ক্যালকুলেশন করা হয় এবং আপনি কতদিন এই হলিডে নিতে পারেন। এবং মনে রাখবেন, এটা কিন্তু পেইড হলিডে, মানে আপনি হলিডেতে গেলেও কোম্পানি আপনাকে টাকা দিবে এই হলিডে নেওয়ার জন্য। প্রথমে আসুন যে আপনার হলিডে কিভাবে ক্যালকুলেশন করা হয়। আপনি যদি উমোবা প্রাসেতে থাকেন তো আপনি বছরে 20 দিন পেইড হলিডে পান। পেইড মানে আপনি 20 দিন কাজ না করলেও আপনি তার জন্য কোম্পানির কাছ থেকে টাকা পাবেন। দেখুন, উমোবা প্রাসেতে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের নিয়ম কি, যে আপনি সপ্তাহে 40 ঘন্টা কাজ করবেন। নর্মালি ইউজুয়াল স্ট্যান্ডার্ড হলো যে আপনি 8 ঘন্টা করে প্রত্যেকদিন কাজ করবেন, 5 দিন কাজ করবেন। অ্যাভারেজ আওয়ার হলো আপনার 40 ঘন্টা, আপনি 40 ঘন্টা কাজ করবেন। এই 40 ঘন্টা কাজ করে এর মধ্যে যদি আবার ন্যাশনাল হলিডে পড়ে যায়, ফর এক্সাম্পল সরকারি ছুটি পড়ে যায়, তাহলে এই ওয়ার্কিং আওয়ার থেকেও কিন্তু এই টাইমটা কাউন্ট করা বাদ যায়। আপনার 40 ঘন্টা তখন আবার কাউন্ট করতে পারবেন না। দেখা গেছে যে 5 দিনের মধ্যে একদিন সরকারি ছুটি পড়ছে, সো আপনাকে 32 ঘন্টা কাজ করলেন আর একদিন আপনার ছুটি, প্লাস আরও 2 দিন যে ছুটি রেগুলার উইকেন্ডসের জন্য, আমরা যেটা ইউজুয়ালি শনি এবং রবিবার উইকেন্ডস। বাট আপনার যদি কন্ট্রাক্ট অনুযায়ী আপনি এটা চেঞ্জ করতে পারেন, যেমন কারোর যদি শিফট হয় যে ভাই আপনাকে উইকেন্ডে কাজ করতে হবে, অ্যাকর্ডিং টু দ্য কন্ট্রাক্ট যদি করা হয় তাহলে আপনি সেভাবে করতে পারেন। কিন্তু ন্যাশনাল হলিডের দিন যদি আপনি কাউকে কাজ করান তাহলে আপনাকে তার জন্য অতিরিক্ত বেনিফিট দিতে হবে। হ্যাঁ, এখন আসুন হলিডে কিভাবে কাউন্ট করা হয়। হ্যাঁ, 20 দিন আপনি পাচ্ছেন মিনিমাম, কিন্তু আপনি ম্যাক্সিমাম 26 দিন আপনি এই ছুটি পেতে পারেন, পেড ছুটি। তো 26 দিন কাউন্ট করার জন্য আপনাকে মিনিমাম 10 বছর কাজ করতে হবে বা কাজের সমপরিমাণ এক্সপিরিয়েন্স থাকতে হবে। এই নিয়মটা হয় কি, আপনি যদি পড়াশোনা করেন তাহলে আবার এই 10 বছর থেকে এই পড়াশোনার জন্য একটা ইকুইভ্যালেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স পুলিশ সরকার কোডেক্স প্রাসেতে দিয়ে রেখেছে। যেমন আপনি যদি ইউনিভার্সিটি ডিগ্রি কমপ্লিট করেন তাহলে আপনাকে 8 বছর কাজ করেছেন সেই সমপরিমাণ অভিজ্ঞতা ধরা হয়। এরপরে আছে আরও আপনার পোল্যান্ডে কতগুলো এডুকেশন সিস্টেম আছে, যেমন আপনার পোলিসিয়ালনা যেটা আছে সেটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনাকে 6 বছর সমপরিমাণ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ধরা হয়। তারপরে আপনার আরও আছে যে টেকনিকুমটা আপনারা আমাদের বাংলাদেশি পলিটেকনিক সিস্টেম যেটা আছে আপনারা হয়তো দেখেছেন, সেটা হলো অনেকটা এরকম যে আপনি এখন হলো যে 8 বছর পর্যন্ত হলো আপনার প্রাইমারি স্কুল প্রস্তাববা, তারপরে আপনি শ্রেণীতে রেগুলার জেনারেল স্টাডিতে যেতে পারেন, অথবা আপনি টেকনিকুমে যেতে পারেন। শ্রেণী হলো আপনার 4 বছর, 8 + 4, সো 12 ক্লাস। তারপরে মাতুরা দিয়ে লিসেন্সিও কমপ্লিট করে আপনি যেতে পারেন লাইক ইউনিভার্সিটি লেভেলে যেতে পারেন। কিন্তু টেকনিকুমে যদি যান তাহলে আপনার কি হয়, এটা 5 বছর, 4 বছরের জায়গায় আপনি 5 বছর আপনি পড়াশোনা করেন। এখানে দুইটা হয় যে আপনি সেম মাতুরা কমপ্লিট করে আপনি পরবর্তী ইউনিভার্সিটিতে যেতে পারেন, অ্যাট দ্য সেম টাইম আপনি আর একটা টেকনিকুম কমপ্লিট করছেন, তার জন্য অতিরিক্ত একটা সার্টিফিকেট পান। হ্যাঁ, আরেকটা আছে হলো আপনার ভকেশনাল টাইপের পড়াশোনা। এটা কমপ্লিট করলে আপনাকে 3 বছর আপনি কাজ করেছেন সেই সমপরিমাণ এক্সপিরিয়েন্স ধরা হয়। সো এখন মনে করেন আমি যদি পোল্যান্ডে মাস্টার্স পাশ করি, তার মানে বা আমি যদি ইউনিভার্সিটিতে যাই পোল্যান্ডে, তাহলে আমাকে অলরেডি 8 বছর কাজ করেছি, প্লাস আমি যদি 2 বছর আপনার কাজ করে থাকি উমোবা প্লাসে, তাহলে আমি 8 + 2 10 বছর ওয়ার্ক করেছি, সেই আপনাকে কাউন্ট করে আমি তখন 20 দিন না, আমি 26 দিন ছুটি নেওয়ার এন্টাইটলড হয়ে গেলাম, এলিজিবল হয়ে গেলাম। হ্যাঁ, তো কেউ যদি এরকম আপনার পলিসিয়াল না করে থাকে তাহলে 6 বছর ওখান থেকে কাউন্ট হচ্ছে, আর 4 বছর কাজ করার পরে তারা টোটাল 26 দিন আপনার পেইড হলিডে পাবে। 20 দিন উমোবা প্রাসেতে আপনি পাচ্ছেন, কিন্তু 26 দিন পেতে গেলে আপনাকে এই 10 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। সো দুইভাবে আপনি কনজিউম করতে পারেন। একটা হলো রেগুলার আপনি হলিডেতে চলে গেলেন, আর যদি আপনি হলিডেতে না যান তাহলে আপনি কী করেন, ওই কয়েকদিনের জন্য আপনি কোম্পানির কাছ থেকে বা আপনার এমপ্লয়ের কাছ থেকে আপনি বেতন নিয়ে নিতে পারেন। সো এই দুইভাবে আপনি কনজিউম করতে পারেন। এখন আসুন আমাদের সেক্টরে আমরা যেটা দেখেছি, অনেক এমপ্লয়ার তাদের ওয়ার্কারদের আনপেইড হলিডেতে পাঠিয়ে দেন।
নতুন নিয়ম অনুযায়ী আপনাকে দেখুন কোথায় আপনার কনফ্লিক্টটা চলে আসছে। আপনি এখন 2 মাসের বেশি কাজের ব্রেক থাকতে পারবে না, থাকলে আপনাকে জানাতে হবে সরকারকে। তো আপনি কেন একজন লোককে 2 মাসের বেশি আনপেইড হলিডেতে পাঠাবেন? নিয়ম হলো কি, সে আপনার বছরে আপনার 20 দিন, মিনিমাম 20 দিন, ম্যাক্সিমাম 26 দিন পেইড হলিডেতে পাচ্ছে। তার মানে আপনি যদি আমরা 40 ঘন্টা করে কাজের সপ্তাহ ধরি, সপ্তাহে আপনি 40 দিন কাজ করছেন, তার মানে অলমোস্ট কিন্তু সে 1 মাস পেইড হলিডে পাচ্ছে। সো 11 মাস কাজ করলো, 1 মাস সে পেইড হলিডে পেল। তো এখন যদি আপনি কাউকে আনপেইড হলিডেতে পাঠান তাহলে আপনার ওজন প্রাসে বা সরকার তো বলতে পারে যে ভাই আপনি প্রথমে তাকে পেইড হলিডে কনজিউম করান, তারপরে সে যদি আপনি ফর এক্সাম্পল 6 মাস কাজ করেছে, 6 মাস কাজ করলে তো অ্যাটলিস্ট 15 দিন মানে 10 দিন পেইড হলিডে সে পাচ্ছে। আপনি তাকে প্রথম এই 10 দিন পেইড হলিডে পাঠান, তারপরে যদি সে অতিরিক্ত সময় তার দরকার হয় তাহলে সেটাকেই সে আনপেইড হলিডেতে যেতে পারে। তো আপনি তাকে কোনো পেইড হলিডেতে পাঠাননি, হঠাৎ করে আপনি আনপেইড হলিডেতে পাঠিয়ে দিচ্ছেন, এটা তো একটু ফিশি না? এটা যদি কন্ট্রোল হয় তাহলে কিন্তু কোম্পানিকে এইগুলো আপনার এক্সপ্লেন করতে হবে কেন এরকম করা হয়েছে। এর সাথে আরেকটা জিনিস আমি কাউন্ট করতে চাই বা কানেক্ট করতে চাই, সেটি হলো যে আপনি একজন ওয়ার্কারকে ওয়ার্ক পারমিট বের করেছেন বা টিআরসি দিতে বলেছেন সরকারকে ফুল টাইম পেওনে এতাত বা 1/1 এতাত, আপনি যেটা দেখবেন যে আপনার ওয়ার্ক পারমিটে লেখা থাকে। এখন পেওনে এতাতের পারমিট বের করে আপনি তাকে হাফ টাইমের কাজ দিচ্ছেন এটা এটা সম্ভব না। আপনি দেখুন পেওনে এতাত হলেও মোবাইল প্রাসেতে হলে বা আপনি যদি মোবাইলে জানিয়েও হয়, আপনাকে যে সময়ের জন্য আপনি পারমিট পেয়েছেন তাকে এই পরিমাণ কাজ আপনাকে দিতে হবে, অথবা আপনি আর একটা ওয়ার্ক পারমিট তার জন্য বের করতে হবে, নইলে এটা হলো ইলিগাল অ্যাক্টিভিটিস। ঠিক আছে, এটা করা যাবে না। আমি সামারিতে আসি এই ভিডিওর। কারোর উমবা প্রাসেতে যদি জব কন্ট্রাক্ট থাকে তাহলে তাকে বছরে 20 দিন ভাইয়া 1 মাসের সমপরিমাণ পেইড হলিডে কিন্তু সে পায়। কাউকে আনপেইড হলিডেতে আপনি পাঠাতে চাইলে প্রথমে পেইড হলিডে কমপ্লিট করে তারপর অতিরিক্ত সময়ের জন্য আনপেইড হলিডেতে পাঠাতে হবে। তারপরে কাউকে যদি আপনি 2 মাসের বেশি আনপেইড হলিডেতে পাঠান তাহলে ইমিগ্রেশন অফিসকে আপনাকে ইনফর্ম করতে হবে। সো বি কেয়ারফুল। এগুলো কিন্তু আপনি আগে যেটা করেছেন বর্তমান নতুন আইন অনুযায়ী পসিবল, আপনি অব্লিগেটেড, এবং খুব শীঘ্রই পুলিশ ইমিগ্রেশন অফিস বা পুলিশ সরকার একটি পোর্টাল ডেভেলপ করছে যেখানে আপনাকে এই সম্পর্কে অভিহিত করতে হবে প্রত্যেকটা এমপ্লয়ির জন্য। এবং আনটিল দেন আপনি ট্র্যাডিশনাল ওয়েতে এইগুলো ইমিগ্রেশন অফিসকে অভিহিত করতে হবে। তো দেখুন, এত কথা বলার মানে হলো যে আমরা অ্যাকাউন্টেন্সি ফার্ম পরিচালনা করি, সো আমাদের আপনার ট্যাক্স ল যেটা আছে এবং কডেক্স প্রাসে যেটা আছে দুইটাই ফলো করতে হয়। একটা হলো অ্যাকাউন্টিং করছেন আর একটা হলো কাদের এই প্রসেস যেটাকে বলে আপনি এইচআর এবং পেরোল নিয়ে কাজ করতে হয়। সো পেরোলের একটি আইডিয়া আপনাদের দিলাম কিভাবে এগুলাকে কাউন্ট করা হয়। আশা করি আমাদের এক্সপিরিয়েন্স থেকে ছোট ছোট এরকম ভিডিও আমরা পাবলিশ করব আপনাদের জন্য। এবং কোনো বিষয় যদি আপনাদের অ্যাকাউন্টেন্সি বা আপনি ট্যাক্সেশন অথবা এইচআর অথবা পেরোল নিয়ে যদি আপনার কোনো কিছু জানা থাকে আপনি ভিডিওর কমেন্ট করতে পারেন, অথবা আমাদের একটা গ্রুপ আছে বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন ইন পোল্যান্ড, এই গ্রুপে জয়েন করতে পারেন এবং আপনি প্রশ্নগুলো ওখানে লিখতে পারেন। এছাড়া আমাদের টাকাওয়ালা পেজ তো আছেই, আপনি এখানে রেগুলার ইনফরমেশন পাবেন। তাছাড়া আমাদের একটা ইউটিউবে একটা চ্যানেল আছে টাকাওয়ালা লিমিটেড, আপনি রেগুলার আমরা ওখানে ভিডিও আপলোড করি, সেগুলো আপনারা ফলো করতে পারেন। সো আমি আবারও সজন টাকাওয়ালা এবং এলিন অ্যাপের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সামনে ঈদ চলে আসছে, সবাইকে হ্যাপি ঈদ উইশ করছি। তো আজ এই পর্যন্তই আমি রাখছি। থ্যাংক ইউ, দোবিজেনিয়া, খোদা হাফেজ, নমস্কার, ভালো থাকবেন সবাই, বাই বাই।